মাশরুম খেতে আমরা সকলেই পছন্দ করি, তাই আমি আজ মাশরুম মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাশরুম মশলা। উপকরণে আমি প্রথমেই নিয়েছি মাশরুম 250 গ্রাম, পেঁয়াজ একটা বড় সাইজের, কাঁচা লঙ্কা দুটো, টমেটো একটা, কাজু বাদাম বাটা পরিমাণ মতো, আদা ও রসুন বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ ও ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। বাটা নিয়েছি 1 টেবিল চামচ, সর্ষের তেল পরিমাণ মতো এবং নুন নিয়েছি পরিমাণ মতো। মাশরুম মশলা বানানোর জন্য প্রথমেই 250 গ্রাম মাশরুমকে ভালোভাবে 2 টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটি বাটিতে মাশরুম নিয়ে তাতে স্বাদমতো নুন, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ বাটার ও 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর স্বাদমতো নুন ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব। এরপর আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর কাজু বাদাম বাটা দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কয়েকবার নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে টমেটো বাটাটা দিয়ে দেব, দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে তার মধ্যে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো ও অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলার সাথে মাশরুমটাকে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখব জলটা ফুটে গ্রেভিটা পুরো থকথকে হয়ে গিয়েছে। এরপর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মাশরুম মশলা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।